পুলিশরা মারে, ওরা মারে, বাঙালিরা সব মারামারি করিও। সাম্প্রতিক বছরগুলোতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের ব্যাপক ধরপাকড় শুরু করেছে ইমিগ্রেশন বিভাগ। বিভিন্ন সময়ে আটক ২৮ বাংলাদেশি সহ ১৩১ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর রাজ্যের অভিবাসন বিভাগ। গত রোববার এক বিবৃতিতে রাজ্যের অভিবাসন বিভাগ এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়ায় অভিবাসন আইন এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩ এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধে সাজা পান এসব প্রবাসী। সাজা শেষে তাদের নিজ নিজ দেশের দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই সম্পন্ন হওয়ার পর আকাশপথে নিজ খরচে দেশে ফেরত পাঠানো হয়। একই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারেন সেজন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে তাদের। অভিবাসন বিভাগ জানায়, অভিবাসীরা অভিবাসন অপরাধে কারাভোগের পর রাজ্যের পেকান নেনাস বন্দি শিবির থেকে গত এক সপ্তাহে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর KLIA ১ এবং KLIA টার্মিনাল ২ এর মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়। এদের মধ্যে ৬৭ জন মিয়ানমারের, ২৮ জন বাংলাদেশি, ২১ জন থাই, ১০ জন পাকিস্তানি, ৪ জন ভারতীয় এবং ১ জন ইউক্রেনের নাগরিক রয়েছেন। এর আগে গত ৯ ফেব্রুয়ারি রাজ্যের পেকান নেনাস বন্দি শিবির থেকে ২৩ বাংলাদেশি, ২৩০ ইন্দোনেশিয়ান, ১৭ পাকিস্তানি, ৬ ভারতীয়, ১ জন শ্রীলঙ্কান এবং সিঙ্গাপুরের এক নাগরিক সহ ২৭৮ অভিবাসীকে কালো তালিকাভুক্ত করে আকাশ ও স্থলপথে নিজ নিজ দেশে ফেরত পাঠায় মালয়েশিয়া। আটক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কিত সমস্ত প্রত্যাবাসন সংক্রান্ত বিষয় যেমন টিকিট কেনা ইত্যাদি পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে প্রদত্ত সার্ভিস কাউন্টারে করা যেতে পারে। কোনো পরিষেবা চার্জ লাগবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। বৈধ কাগজপত্র ছাড়া বসবাস বা কাজ করলে গ্রেফতার ও শাস্তির মুখোমুখি হতে হয়। সাজা শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। তাই বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করা বিপজ্জনক। এছাড়া কাজের অনুমতি ও ওয়ার্ক পারমিটও সময়মতো আপডেট রাখা জরুরি। দেশটির আইন মেনে চললে গ্রেফতার বা ডিপোর্টেশনের ঝুঁকি কমে যায়। মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। বৈধ কাগজপত্র ছাড়া দেশটিতে থাকা কিংবা কাজ করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। রায়হানা মুন, প্রবাস খবর।